নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছে, কেটে যাচ্ছে কোনো রকম। এটাই ভালো, কোনো রকম কাটলেই ভালো। তোমাদের সবার আশীর্বাদে যদি আমি মানে এইভাবেই থাকি, চলতে থাকি, তাহলে এতেই আমি আনন্দ, এতেই খুশি, এতেই সন্তুষ্ট। তোমরা সবাই আমার সাথে আছো, তোমরা আমাকে আশীর্বাদ করছো, বড়রা আমাকে আশীর্বাদ করছো, ছোটদের ভালোবাসা পাচ্ছি, তা আমি এতেই খুশি। তা রোজকারই তোমাদের সঙ্গে একই বলছি, গুড মর্নিং বলছি। তোমরা কেমন আছো? তোমাদেরও খবর নেওয়াটা দরকার। তোমরা কেমন আছো? কারণ তোমরা আমার পরিবার, সবাই তোমরা আমার পরিবারের সদস্য। আমি সবার মতন ঠিক গুছিয়ে কথা বলতে পারি না। যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় তোমরা মানিয়ে নিও, যদি ভুল কিছু বলি। এই আমাদের তো শুতে শুতে অনেক রাতই হয়, সবই তো তোমাদের শেয়ার করি। তা শুতে শুতে হয়, কিন্তু এই যে উঠে গেলাম একদম 2, 2:30, 3টে চলতেই থাকে। চলতি কে নাম গাড়ি। কাজ করতে থাকি সংসারে। যে আমাদের ঘরের খাবার খুবই ওটাতে রান্না আমার অত করতে হয় না, যেহেতু আমি দোকানের সব করি, ওখান থেকে আমাদের হয়ে যায়। তা ডালটা তো করতেই হয়, ডাল না হলে কারো চলে না। বলতে আবার বরের তো ডালের খুবই দরকার। ডাল ভাত ওর কোনো ঝামেলা নেই। ডাল ভাত, আলু ভাজা দিয়ে দাও, ডাল ভাত, আলু সেদ্ধ বা একটু ডিম সেদ্ধ দিয়ে দিলেই হয়ে যায়। ডিম যে দিতে হবে কোনো কথা নেই। যাই হোক, ওই ছোটো মেয়েটাকে নিয়ে একটু সমস্যা হয়, বড়োকে নিয়েও কোনো সমস্যা নেই। ও যেরকম যা হয় খেয়ে নেয়। আমারও একটু সমস্যা হয়, যাই হোক তাও আমি খেয়ে নিই, যে চালিয়ে নিই যেরকমভাবে। যাই হোক, কেন কি দোকানেরও তো প্রচুর কাজ থাকে না। তা এই যে এখন চালু করব। এখনও চা খেলাম, চা, তারপরে একটু পাউরুটি এনেছিল খেলাম। কেন ওটা খেতেই হবে, আমাকে ওষুধ খেতে হবে। তা ওটা খেলাম। বড় মেয়ে পড়াতে চলে গেল। বরের আমার বর একটা ভাড়া এসছে, ভাড়া সকালে ফোন করলো, ভাড়া নিয়ে বেরিয়ে গেল চা খেয়ে। তা আমি এখন স্নান টান করে আসি, করে এখন দোকানে কি রান্না করব, কি করব সেই নিয়ে এখন দেখি কি করা যায়। ফ্রিজে দেখি কি কি আছে, সেটা দিয়ে তো কমসে কম একটা তরকারি করতে থাকি। তারপরে তো আরও তো অনেক কিছু আছে, ঘুগনি হবে, তরকা হবে, অনেক কিছু। তা তরকা, ডালও আজকে সেদ্ধ করা হয়নি। এখন চানটা ঝটপট করে আসি, করেই রোদ্দুরে বসবো, বসে সব কাটাকাটি করব। চলো দেখি সব রেডি করি। যত দেরি করব আমারই দেরি হবে। স্নান টান হয়ে গেল, স্নান টান করে আবার একটুখানি চা খেলাম। স্নান টান করে এসে বেশ কতগুলো জামা কাপড় কেচেছিলাম সব উপরে দিয়ে আসলাম। দিয়ে এসে উঠতে পারছি না, এত হাঁটু ব্যথা করছে। তারপরে সেই গুন্ডাটা আসলো, এতক্ষণ হই হই করলো, করে তারপরে মার সাথে চলে গেল। আমি একটু যাই দেখি রূপসাদের বাড়িতে, একটু দরকার আছে। করে চলে এসেছি, এসে তারপরে একটুখানি বসলাম, রোদ্দুরে কাটাকাটি করলাম সব দোকানের সব রান্নার ব্যবস্থা। আজকে আমার ঘরে খাওয়ার হয়েছে, মুসুর ডাল করেছি, আর আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা মাখিয়ে নিয়ে অন্যদিন নিয়েছি, আর একটু ঘি নিয়েছি। আর ডিমের পোচটার মধ্যে বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ একটু উল্টে নিয়েছি। ডিমের পোচ, আমার বড় মেয়েও ডিমের পোচ দিয়ে খেলো, আর ছোটো মেয়েও ডিমের পোচ দিয়ে, ওরা খুব ভালোবাসে পোচ দিয়ে খেতে। তো আজকে সেরকম তরকারি ফরকারি করিনি, তা আজকে দেরি হয়ে গেছে বলে, কারণ দোকানে এত কিছু রান্না করতে হবে, তাই আজকে খাওয়াটা। আজকে খাবার নিয়েছি মুসুর ডাল, আর এখানে আলু সেদ্ধ, আর এই যে ডিমের পোচটা করেছি, এটা পেঁয়াজ দিয়ে এই দিয়ে উল্টে নিয়েছি। খেয়ে নিই, তারপরে দোকানের সব সেদ্ধ টেদ্ধ করে রেখেছি, রান্না চালু করব খাওয়ার পরে। এটা হলো হাঁসের ডিম করছি, আর এখানে হলো পোলট্রির ডিম। পোলট্রির ডিমের কষা হবে, আর এখানে হাঁসের ডিম হবে। হাঁসের ডিম এখানে ভেজে রেখেছি। তরকারি হয়ে গেছে, আর এদিকে তরকা করবো বলে কুচিয়ে রেখেছি। এখানে তরকা, ডাল সেদ্ধ আছে। এই যে লোকটা আমাকে পুরো মেরে ফেলে দেবে, এই যে
মানে কি বলবো বন্ধুরা, আমি একটু বসতে পারি না, একটু আমাকে রেস্ট দেয় না, মানে একটু বসলেই কিছু না কিছু অর্ডার দেয়। হ্যাঁ, আমি কাজ করে করে আমি সত্যি কথা আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি, ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত রেগে যাচ্ছি আমি, মানে কি বলবো, মনে হয় কি যে আমি পালিয়ে কোথাও চলে যাই, এরকম লাগে। বলো কি বক্তব্য তোমার, বলো 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 বলো। প্রথম প্রশ্ন হচ্ছে মেরে ফেলে দেবে, মেরে ফেলাটা তো উপরওয়ালা প্রশ্ন নয়, বলে উত্তর। আচ্ছা, মানে উত্তর। উত্তর পুরো ঘাবড়ে যাচ্ছ। আর কাজ বলতে কাজই তো, এইটাই তো কাজ। এটাকে যতক্ষণ প্রেশার মনে করবে যে কাজ এই করতে হবে ওই করতে হবে, ততক্ষণে প্রেশার থাকবে। আর একটার পর একটা সিস্টেমে করে গেলে কোনো প্রেশার নেই। এই তো এর আগেও করা যায়, যাতে এর আগে আমি কাজ করব, এর আগে শেষ করব, এর আগে একটু দোকানটা খুলে ফেলবো, নিজেদের সুবিধা। এখানে আমাকে শেখাতে হবে, তোমাকে ঠিক রাখতে হবে যে একটু আগে কি করে হয়ে যাবে, সন্ধ্যে হওয়ার না আগে। আমি সব করব, সব। বন্ধুরা, 2 রকমের ডিমের তরকারি হলো, একটা ডিম কষা হলো, পোলট্রির ডিমের কষা হলো, একটা পোলট্রির ডিমের কষা হলো, আর একটা হলো হাঁসের ডিম দিয়ে ডালনা করলাম, তারপরে তরকা হলো, নিরামিষি তরকারি হলো। হ্যাঁ, মানে মানুষ কোথায় যাবে, কোথায় যাবে? তোমরা শুধু এই মানে আমার প্রশ্নের উত্তরটা দাও। আর যতবার বাড়িতে আসছে আমার পিছনে লাগছে, যতবার আসছে, যতবার আসছে, লাস্টে আমার ছোট মেয়ে রেগে গেছে, ছোট মেয়ে চেঁচিয়ে উঠেছে। কারণটা হচ্ছে টিভি চলতেই থাকছে, রান্না দেখা যাচ্ছে না, চলেই যাচ্ছে। এবার ওটা যদি না বলি না, মানে ওই একভাবে ওদিকে চোখ থেকেই যাচ্ছে, আর গ্যাস জ্বলতে থাকছে, কষতেই থাকবে। ওটা স্পিড মানে এবার মানে আবার পরের কাজটা তাদের না বন্ধুরা, আমি হলো টিভি দেখি, কানে শুনি, আর আমি কাজ করি। যদি আমি কাজই করি তাহলে এতগুলো রান্না কখন হয়? সেটা 10 মিনিটের কাজটা 5 মিনিটে হবে, টিভিটা বন্ধ নিজে হাতে বুঝতে পারছেন না, মানে কুটনো কাটি সব কিছু নিজে হাতে করি, সব কিছু নিজে হাতে করি। যদি আমি টিভির দিকেই মন থাকে বা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে আমি রান্নাগুলো কখন করব? এই তো তোমরা প্রশ্ন করো, উত্তরটা কিরকম দেয় দেখো। আর নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উনি করে আনছে দোকান বাজার, যা কড়াই চাপানোর পরে এটা নেই বা ওটা শেষ হয়ে গেছে, 2 দিন আগে বলেছি, কাল বলেছি, ওটা ভেবেছে কোনটা সেটাও বলে দিল ওর মধ্যে, যে বলেছি কেন আনুনি। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে দোকানে যাব, আর তারপরে এর হবে। আমিও রেডি হয়ে গেছি, এবার দোকানের দিকে যাচ্ছি। আমার বড় মেয়ে বসে টিভি দেখছে, আর আমি বেরিয়ে যাই। আমি একটু সেজে গুজে নিয়েছি। ও, এবার তরকা বানানো হচ্ছে। এখন কটা বাজে? 11:30। আবার চাও হচ্ছে, চা খাবে এখানে। আর আমি রুটি কিছু করছি, এখন শ্যামদা রুটিটা বাকি আছে, শ্যামদা রুটিটা করব। আর খুব ঠান্ডা লাগছে বাবা, এত কাঁপছে কেন? পুরো কাঁপুনি উঠছে। হ্যাঁ, এবার লাস্ট শ্যামদা রুটিটা করে আমি চলে যাব। ভীষণ ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কেন কি জানি, আর মাথাটাও টনটন করছে। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, কাজ সেরে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, হঠাৎ এইখানে বুকে ফট করে ব্যথা উঠে গেছে, জানি না গ্যাসের ব্যথা কিনা। খুব খারাপ লাগছে শরীরটা। আর লাস্টে যেহেতু শ্যামদা রুটিটা নেয়, একটু কড়া করে করে দিতে হয়, আমি পারছিলাম না, খুব কষ্ট করে কোনো রকম করে দিয়ে চলে এসেছি। আমি পারছি না। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।